নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা পর্বটা শুরু করলাম। এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে। আর ওদিকে মাও আসছে, বাবা ফোন করেছিল, বলল যে মা 3:30টায় বেরিয়েছে। তো মার জন্য অপেক্ষা করছিলাম, রাস্তার দিকে তাকাচ্ছি বারবার। এমন সময় ফোন আসলো। আগের দিন পর্বে দেখিয়েছিলাম যে মুনকে নিয়ে আমি অনলাইনে ওই আধার কার্ডের জন্য গিয়েছিলাম। তো সেই দাদা ফোন করে বলল এক্ষুনি আসতে হবে, না তো এখন আর হবে না লিঙ্ক করানো, আজকেই ডেট আছে, আবার সেই সামনের মাসে। তো মুন চলে গেছে পড়তে, আগে থেকেও জানায়নি, আবার বলছে আধা ঘন্টার মধ্যে আসতে হবে। তো এখন আমি যাব, মুন পড়ছে, ওখান থেকে বলে নিয়ে একেবারে বাজারে চলে যাব। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। একটা আনন্দের মধ্যে ছিলাম, মা আসবে, এখন চলে যেতে হচ্ছে আর এক কাজ, এটাও করাতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, ফেলে রাখলে হবে না। বিকেলবেলা খুব সুন্দর হাওয়াও রেখেছে, আর হাঁটতে হাঁটতে যাচ্ছি, সময় লাগবে অনেকটা। সাইকেলটা তো মুন নিয়ে চলে গেছে। মুনকে পড়ছিল, মুন সেখান থেকে নিয়ে এসে কাজ মিটিয়ে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে আর এই সবে বাড়ি ফিরছি, সন্ধ্যা নেমে গেল। বাড়ি ফোন করলাম, মুনের বাবা বলল মা এখনো এসে পৌঁছায়নি। বাজারে একটু ফল কিনলাম, কিনে আর বাড়ির দিকে যাচ্ছি। মুন আমার আগে আগে যাচ্ছে, টিউশনিতে ব্যাগ রেখে এসছে। এই দিক দিয়ে এসো। হ্যাঁ, চপ খাবি মুন? নিয়ে বাজারে গেলাম, আর বাজার থেকে একটু লিচু নিয়ে এলাম। মা আসছে, আর লিচু নতুন ফল একটু কিনে নিয়ে এলাম। আর আম নিয়েছি 3টে, পয়সা বিশেষ ছিল না, যা ছিল তাই দিয়ে একটু বাজার করলাম। আর ওইটা দাও তো এখানে। আর মায়ের জন্য একটু, তোমার পিছনে যেটা রাখলে, মা এই ঝুরি ভাজা খেতে খুব ভালোবাসে, তো গরম গরম ভাত ছিল, তো কিনে নিয়ে এলাম একটু। বাবা রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে আরে সবে আসছে। তোমার এত লেট হলো কেন? আসো আসো, ভেতরে আসো। মুন বলছে আমি ঠাম্মা যতক্ষণ না আসবে আমি ঘরে ঢুকবো না, ডাকছি। কি এনেছো বলতে এত গরমে ব্যাগ ভর্তি? চলো চলো। সে তো খেয়ে শুয়ে শুয়ে পড়েছে, এক্ষুনি বসেছিল, বাবার কাছে ফোন করছে বারবার, বাবা বলছে এখনো পৌঁছায়নি। বলে মা আসতে 8টা বাজবে পুরো। তা কটা বাজে এখন? যা বলেছে ঠিক তাই, 8টাই তো বাজে। মা চলে এসেছে, আর আমি এদিকে ভাত বসিয়েছি কাঠের জালে, গ্যাস নেই। আলু ভাতে দেব আর পটল ভাতে। এই যে পটলটা একটু পরে দেব, কারণ কচি পটল এখন দিলে গলে যাবে পটলটা। আর মুন প্রচুর মজায় আছে ঠাকুমাকে নিয়ে, এখন গান বাজনা হচ্ছে খুব জোর ঘরে। আমি বাড়িতে ছিলাম না, মুনকে নিয়ে বেরোতে হলো না, তো রান্নাটা সকাল সকাল করে নিতাম, ভাতটা হলেই হয়ে যাবে। তরকারি আছে, আর পটল আলু সেদ্ধ দিচ্ছি, রাতের খাওয়া। বাইরে খুব সুন্দর হাওয়াও হচ্ছে, ঠান্ডা একটা পরিবেশ। জাল বাইরে চলে আসছে, এত জোর হাওয়া হচ্ছে। সকালবেলা পান্তা খেয়ে নিছি আমরা সব, জল ঢালা ভাত খেয়ে নিয়ে এখন বাসার নিয়ে যাবো ডাক্তারের কাছে। যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ মনটা খুশি হচ্ছে না। আগে ওর নিয়ে ডাক্তারের কাছে যাব, তারপরে আর কাজ সামলাবো। তো 3 মাপে গুছিয়ে বেরিয়েছি, 3 মাপে না, 4জনই বেরোবো, গেটে তালা মারি। ও তো ভয় পাচ্ছে, কদিন দূরে মা আসছে না বলে ও ভীষণ ভয় পাচ্ছে। কালকের আমি আসার সঙ্গে সঙ্গে ও আমার গলা জড়িয়ে দিলে কেঁদে পড়েছে, মা আমার কি হবে, কিচ্ছু হবে না, আমি আছি, চল দেখি, আমি যাচ্ছি। এখন সকালে বেরিয়েছি, ডাক্তারের কাছে যাব, আর পরামর্শ নেব কি বলে ডাক্তার। যদি এখানে হয় হবে,
না হলে অন্য জায়গায় যদি নির্যাতি বলে তাও নির্যাতি হবে। দেখি কি পাঁচ করবো? জায়গায় কথা বলে পাঁচ দেখি। জায়গায় কথা বলে দেখি, আগে ডাক্তার, ভালো ডাক্তারের কাছে যাই, পরামর্শটা তো আগে নেই, তারপরে কিসে কি হচ্ছে আপনাদের জানাবো। মা তো কাল রাত্রেবেলায় এসছে, আমি তো রাত্রিবেলা তেমন সাড়ে ভাবে আটটা ভিডিও বেজে কিছু নিতে পারিনি, কোনো রকমে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে হ্যাঁ, শুয়ে ওই পড়েছিলাম। ঠিক আছে। সকালবেলা উঠে সব পান্তা ভাত খাওয়া হলো, তো এখন আমি আজকে সকালবেলা এদিক সেদিক দেখতেছি, এখানে আমার হচ্ছে গিয়ে ছোট ছেলের বাড়ির বাগান বাড়ি দিকে তো আমি মুগ্ধ হয়ে গেছি। উঠছে বাগান শুধু উঠছে, চারিদিকে উঠছে, আম ঝুলতেছে, ওদিকে দেখো না লাউ গাছ চালে উঠেছে, বাবারে এইটুকুনি জায়গার ভিতরে শুধু ফুল ফুটেছে না, এদিকে ভেন্ডি সত্যি সত্যি বাগান। চারিদিকে ফুল ফুটেছে, এটাও দেখে আমার খুব খুশি হবে মনে হয়। অনিমা ঘরে চাবি মারো। হ্যাঁ, ভেন্ডি গাছ, লাল শাক গাছ আর খেতে দেবে না ওরা কারো। একটু মন খারাপ করেছিল, সব মানে ভয় পাচ্ছিল, আমি আসার পরে সব ফ্রি হয়ে গেছে, এখন আমি যাচ্ছি, কিচ্ছু হবে না, আমি তো আছি। থালাটা মেরে দিলাম, ছাতাটা দাও, রোদ দিনতেছে খুব জোর। আর আমাদের একটা মাত্র ছাতা, 3 জন যাবো, 4 জন ধরবে 4 জনে। আগে নিয়ে ছাতা এইটুকুনি জায়গায় অনেক ক্ষতি হবে। মাছ চাষে সব কত সুন্দর দিয়েছে দেখো। আমরা সবাই হেঁটে যাচ্ছি, টোটোয় যাবো, খালি হাতে যখন যাবো আর কি, হেঁটে যাবো। আসার সময় টোটোয় আসবে। সে দেখা যাবে, যদি খুব কষ্ট হলে লাগে তখন কেন? আমি যাই তো এরকম ভাই। মন বলে কেন, মন একদম হাঁটার দিকে একদম রাজি না। অনেকটা রাস্তা একটু হাঁটতে হয়, শরীর আমার যানবাহনটা নিয়ে আসলে হতো। সাইকেলটা। তা নে, ছাগলগুলো দেখো কি সুন্দর দেখতে। তারপরে ঘাস না শুধু ধান চাষ হবে না, 12 মাসই তো ছাগল খাওয়ানো। কি সুন্দর সব শুয়ে আছে আর খাচ্ছে দেখো। কি সুন্দর। তোমার ছাগল হয় ভালো, কিন্তু মার বলছিলাম ছাগল পুষবো না কি, রাখার জায়গা নেই বলে একটা ঘর বানাতে হবে। একটুখানি বাকি আছে। রাস্তায় কত কি ফল দেখে দেখে আসছে, গাছতলায় ফল, ঠান্ডা ঠান্ডা কত সুন্দর। হ্যাঁ। ডাক্তারখানায় পৌঁছে গেছি আমরা, দেখি ডাক্তারবাবু কি বলে। পরে এইটা হয়েছে, হয়ে এটা থেকে বেরোচ্ছে। আগে হয়েছিল কি? এর আগে এখানে একটা এই আমি মানে সেটা পরে পলছি এরকম বেরিয়ে গেল। এটা এখানে মুখ করে চেপে চেপে বার করে দিই, প্রায় সময় বেরিয়ে যায়। এখন যেটা হয়েছে এটা টিস করছে, উপরে আর যে উপরে মুখ হয়ে গেলে পুরোটা বেরোচ্ছে। ওখান থেকে বেরোচ্ছে। জমির পাতালে আগে কখনো জয় বলা না, কিচ্ছু হবে না। সব বউয়ের বাবার অপারেশন হয়ে গেল, জয় ডাক্তারবাবু বাবা। করলো। এখন কিছু কিছু রিপোর্ট করতে হবে, সেইগুলো বলে দেবে কি রিপোর্ট করতে হবে। আমার এই এই ছোট ছেলের বাড়িতে যেন এটার পর ওটা, ওটার পর সেটা, মানে ছাড়াচ্ছে না, একের পর একটা সমস্যা হয়েই যাচ্ছে, কি হচ্ছে কি জানি। ভয় পাচ্ছিল। হ্যাঁ, কবে আসে আমি সেটাই। ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে, জল লাগানো যাবে না কিন্তু, এখন স্নান করা যাবে না। তাহলে গা ধুতে। অনেক চুলটা মায়ের একটু ডাক্তার দেখানো হচ্ছে, শরীরে একটু সমস্যা হচ্ছে। মঙ্গলবার খালি গিয়ে বেরিয়ে গেছে। আবার সামনের মঙ্গলবারে দেখিয়ে নেবে কি আছে। ঠিক আছে রাখ। হুম, যখন এটা ড্রেসিং করতে আসতে হবে। না, এটা খুলে মলম লাগাবে কালকে। আচ্ছা, মলম দিয়েছেন না? বাড়ি মলম আছে, ওই মলম লাগাবে। বাড়িতে 4-5টা মলম সব। হ্যাঁ, মলম আছে, সেগুলো জেনে নিচ্ছি। হবে স্যার। 305। হ্যাঁ
সুগার দেখো, ওষুধ দাও তাহলে। যাই না তুমি এই 305 হলে কি হবে? তুমি দিলে তো তুই হাই হয়ে যাবে আর তুমি না ধরো যখন ও মা নিয়মিত ওষুধ খায় না মনে হয়, এত সুগার হাই হলো কি? কোনো ব্যাপার না, ওখানে আমি চাপ নিই না। আমার টিকিট শেষ হয়ে গেলে আমার ট্রেনে উঠতে দেবে কেউ, তা ওই রকম আমার টিকিট শেষ হয়ে গেলে আমি আর উঠবো না, দরকার নেই। মন তালের শাঁস দেখে দাঁড়িয়ে পড়েছে বাজারে। কটা আছে আমার কাছে তো। 7টা 20। এই না তুমি, সাতটা নে। এই দাও। নিয়েছো তালের শাঁস? চলো। মা এখান থেকে ঝিঙে নিয়ে নিচ্ছে, একদম কচি কচি ঝিঙে। কাতলা মাছ নিয়েছে মুনের বাবা, ওইটা দিয়ে খাওয়া দাওয়া হবে। কাজ মিলল না, কিন্তু কাজ একটা কাজ মিটেছে, ডাক্তারখানার কাজটা মিটেছে, তবে সম্পূর্ণ মিটেনি। এখন একটু আরেকটা রিপোর্ট করতে হবে। রিপোর্ট করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু সেগুলো না করা পর্যন্ত এখন কিছু কমপ্লিট বলাও যাচ্ছে না যে ভালো রিপোর্ট করতে পাঠিয়েছে, পাঠিয়েছে। আসবে 3-4 দিন লাগবে। তার আর মধ্যে মধ্যে আর পুঁজ রক্ত যেটা, সেটা নিয়ে একটা রিপোর্ট করতে পাঠিয়েছে। ওটা পরীক্ষা করে বুঝবে ওটা কি কারণে হচ্ছে। আর আবার দ্বিতীয়ত CT scan সিটি করতে- স্ক্যান করানোর জন্য করাতে লিখে হবে। দিয়েছে। ওটা ফোর্থ একটা সাইড চাপে থেকে আছি। রিপোর্টটা করাতে হবে, মানে বললো যে 8 খুব দিনের ইমিডিয়েটলি মধ্যেই করাতে করিয়ে হবে। দেবে। হ্যাঁ, তো যাই হোক, এখন বাজার থেকে আসলাম, এখন একটু রান্না বান্না করতে হবে। গ্যাস তো নেই আমাদের। গ্যাস আগামীকালও আসবে না, আগামীকাল ঈদের ছুটি আছে, আজ গ্যাসের গাড়ি ঢুকিনি। আচ্ছা ঠিক আছে, কাঠকুটোতে করে কাঠে নিচ্ছি। রান্না করবো। আমি 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 জাল দেবো, তুমি কাটি দিও, ওই যে তো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার এই বাইরে ছাতা টাঙিয়ে দিলাম, এই ছাতাটা বন্ধ ছিল। কাটাকুটি করবো, অনেক দেরি হবে। মা অনিমা এই টোপে মনে হয় আসছে। কমলাটা কিনলাম, তাও ও মা, তোমাদের কাজ মিটলো? না আচ্ছা ঠিক আছে, পরে হবে। মিটি আর এদিকে গ্যাসের অফিসে আমি ফোন করলাম, গ্যাসের অফিসে ফোন করলাম, তো আজকের গ্যাসে ঢুকিনি। টাকা দাও টোটাল। আর কাজ মিটি এতক্ষণ লাইন দিয়ে বসে বসে আচ্ছা ঠিক আছে, সব সমস্যা মেটানো হবে, চাপ নেই। তুমি চলো ঘরে, চলো। মুনুন ঘরে, আমি এখানে ছাতা টাঙিয়ে দিলাম, আমাকে রান্না করতে হবে বলে। এই যে তালের শাঁস খাওয়া চলছে, মুনের পছন্দের তালের শাঁস। মুন খাওয়া দাওয়া করলো, আমি একটা খেলাম, মা অনিমা এসছে। আমরা গাছ থেকে আগে পেড়ে খেতাম, বাবাদের বাড়ি গাছ ছিল, এখানে তো আর সে সুবিধা নেই। আর বছরের ফল 7টা কত নিল? 20 টাকা না? 7টা এরকম কোয়া 20 টাকা, সব লাইন দিয়ে নিচ্ছে। বছরের সিজনের ফল খাওয়ার দরকার। হ্যাঁ এই একটা শক্ত, না, তাই এই তালের আটি কোনো বড় ছোট ছোট, বড় বড় না হলে ঠিক খাইয়ে শান্তি হয় না। বড় বড় করি আবার শক্ত হয়ে যায় না বেশি নাকি? না না, বড় আটি আলাদা, সেও নরম পাওয়া যায়।